এসো। কই এই যে আজকে তো সকাল সকাল চলে এসে একটু আগুন দাও। দাঁড়াও, এ নাও। আজকেও তাড়াতাড়ি বাড়ি এসছে, বিকেলবেলা চলে এসছে আজকে। আর তারপরে সন্ধ্যাবেলা চাটা খেয়ে তাই গিয়েছিল বাজারে। খেলা দেখবো বলে সকাল সকাল চলে এসেছে। আর তাছাড়া আজকে তো সকাল সকাল গিয়েছিল, আজকে গিয়েছিল তখন বাজে হচ্ছে সকাল 8:30। ওই 9টায় বেরিয়েছিল। 8:30, তখন 8:25 বাজে। তাই হবে। কি নিয়ে এসছো বাজার থেকে? আজকে তো হচ্ছে সানডে, সারাদিন ভিডিওই করিনি। আদা রসুন আর ওই ভিমবার সাবান। তো বন্ধুরা, আজকে সারাদিন তোমাদের সঙ্গে কোনো কথাই বলিনি। সেই সকালে ও চলে গিয়েছিল দোকানে। আর রান্নাবান্না আজকে তেমন ছিল না, কারণ কালকে যেসব রান্নাবান্না করেছিলাম, একদিন তো আমি ব্লগ ছাড়িনি, ওই জন্য একদিন ভিডিও করিনি। কালকে রান্না করেছিলাম বেগুন দিয়ে মাছের ঝোল, এগুলো ছিল কালকে, ওই জন্য কালকে রান্না আজকে ছিল। আজকে রান্না করতে লাগেনি। আর ও তো সকালবেলা অল্প দুটো ভাত খেয়ে বেরিয়ে গিয়েছিল, আর আমি সকালে আর দুপুরে খেয়েছি। তারপর ও বিকেলবেলা বাড়ি আসলো, তারপরে দুজন মিলে চা খেলাম। তারপর ওকে বাজারে পাঠিয়েছিলাম। আজকে তো সানডে, যেহেতু রান্না বান্না করবো, তো চলো ঘরে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এই যে আদা রসুন পেস্ট করা হচ্ছে। দেখো রসুনগুলো, আর আদা রসুন শেষ হয়ে, আদা একটু আছে, রসুন একদমই নেই। আর এই দেখো মাংসটা আমি এখন ঢালবো, পরে দেখাচ্ছি। কি রসুনটা বড় অনেক? হ্যাঁ, অল্প নিয়ে আসলাম, কারণ আমাদের আবার চিন্তা ভাবনা একটু আলাদা আছে, তো সেটা এই মুহূর্তে। আরে বাবা, সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট মুড়ি এসব খেয়েছি, আমার পেটটা যে এত পরিমাণে লোড হয়ে গেছে, সে কিছুতেই আর হজম হচ্ছে না। গোপাল ভাঁড়। আমার গোপাল ভাঁড়ের জন্য না, মানে অস্বস্তি টাইপের একটা হচ্ছে। গোপাল ভাঁড় মানে কি করবো বলো তো, আমি কি করে হজম হবে? আমার ভালো লাগছে না তো। এখন 100 বার ডন মারতে হবে। কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া যাবে না, অসুবিধা হচ্ছে। না, আমার একদিন খেয়াল ছিল না, না তো টোটালি খেতে দিতে হবে। বাবা, শুধুমাত্র গ্যাসের বড়ি খেতে পারবে, আর হজমের বড়ি কিছু খেতে পারবে। তোমাকে দেখে কতটা মাংস? ওই তোমার 1 কিলো 960 গ্রাম মুরগি। এত বড় কেন? 1.5 কিলো হয়েছে। সবটা না দাও, অল্প যদি দেই। হ্যাঁ, সব দিতে ফেলে দিন, কালকে খেয়ে নেবো। কালকে তো আমি দুপুর অবধি থাকবো বাড়ি। এটা কি ব্রয়লার না কয়লার? কয়লার। ব্রয়লার 165 টাকা, কয়লার 195 টাকা। আমি কয়লার নিয়ে এসছি। অনেকদিন খাওয়া হয় না। 1.5 কিলো সলিড মাংস আছে ওতে। আমি আজ কয়েকদিন ধরে বলছি, তাছাড়া আমাদের দুজনেরই এক বেলায় প্রায় 500 মাংস লাগে প্রায়। হ্যাঁ, আমি অনেকদিন ধরে বলছিলাম যে মাংস আনবা, একটু কয়লার মুরগি আনা হচ্ছে না, বলে রেখেছিলাম। আর সোনপাপড়ি আনতে বলেছি, এনেছি, খেয়েছো? না গো, পেট ভর্তি দিতে পারছি না। তাহলে আনতে বলো আর খাও না। তা খাবো, আমার পেট তো ভর্তি। তা পেট ভর্তি, একটুখানি সোনপাপড়ির জন্যই তো জায়গা রাখতে পারো। একটু জল খাওয়ারও জায়গা নেই আমার। ঠিক আছে, তো মাংসটা আমি ধোবো, ধুয়ে পরিষ্কার করে রান্না করবো। কয়লাদের ঠ্যাং রাতে যাই না, রাখতে হবে না। আর দিতে ফেলো, দেখি কেমন লাগে আজকে। আর এই যে এখানে দেখো রসুনগুলো ছাড়াচ্ছে, কি বড় এই কোয়াগুলো। ওরে বাবা, আমার পেট লোড। আমার কি কষ্ট হচ্ছে, আমার কি কিছু একটা দাও, সোডা ফোডা, মানে আমি জানি না, খাওয়া যাবে না, আমার কিছু কষ্ট হচ্ছে, আমাকে কিছু একটা দাও, হজম হবে। তুমি গিয়ে ঘরে বসো, 15 মিনিট ঠিক হয়ে যাবে। যাও। আমি 15 মিনিট, আমি সেই থেকে বসছি, পায়চারি করছি, হাঁটাচলা করছি, যাতে একটু হজম হয়। কিছু তাহলে অতটা খেয়েছো কেন? মুড়ি খাওয়া বেশি হয়ে গেছে। এই দেখো পেস্ট হয়ে গেছে। আর এই যে খোসাগুলো ফেলে দিতে হবে। একজন কমেন্ট করেছিল, তোমরা রসুনের খোসা না ছাড়িয়ে পেস্ট করো। তো দেখো, আমরা কিন্তু আমরা খোসাও ছাড়াই না, আলুর খোসাও ছাড়াই না, আদার খোসাও ছাড়াই না। আরে না, বলে দিলাম, কারণ আমরা যদি রকম হতো তাহলে পেস্ট কিনেই খেতাম। আর পেস্ট কিনে, তোমরা যারা পেস্ট কিনে খাও তাদের কথাও বলে, অনেকে পেস্ট করে। আচ্ছা, তোমরা কি দেখেছো যে ওর খোসা ছাড়াই কিনা, ধই কিনা আদৌ? আমরা আগে পেস্ট করা খেতাম, কিন্তু অনুপম যা বলেছে তারপরের থেকে আমার এমন ঘেন্না ধরেছে যে তারপরে আমি আর পেস্ট করা, মানে যদি ভীষণ দরকারে পড়ে, উপায় নেই তখন, তাছাড়া একদমই না। বহুদিন আগে খাওয়া ছেড়ে দিয়েছি পেস্ট। হ্যাঁ, নিচ্ছি। মাংসটা পেস্ট করেছি, দেখি। ভিডিও করিনি। এইটা সরাও, সাবানের এটা। কালকে রাত্রিবেলা ওই কোণে দেখো। হ্যাঁ, ঘুম হয়নি, সেজন্য আজকে সারাটা দিন শুধু ক্লান্তি।
চুবড়িতে কিসের দাগ এটা? শাক ধুয়েছিলে সেই? ওরকম দাগ হয়ে যায় রান্না করতে করতে, হালকা কালারের জিনিস। ভালো পরিশ্রম নিয়েছিল। হ্যাঁ, মেশিনে ছড়ানো দাম দিতে হবে। তো আজকে হচ্ছে সানডে স্পেশাল চিকেন, যেটা আমাদের দিনের বেলা হয়নি, রাত্রিবেলা হচ্ছে। আমি দিনের বেলা বাড়ি ছিলাম না ওই জন্য। হ্যাঁ, ও বাড়ি ছিল না, আর তাছাড়া তরকারি ভাত ছিল, ওই জন্য আর করিনি, ভেবেছিলাম আজকে অনেক সকালে দোকানে গিয়েছে, তখন গিয়েছে 8:25 বেরিয়েছে, আর দোকানে পৌঁছেছে 9:30, আর সেই থেকে পুরো 1 টাকা দোকান করে তারপর বাড়িতে এসেছে সন্ধ্যাবেলা। তো চলো ধোয়া কমপ্লিট করে নিই। মাংস রান্না করব, তার জন্য দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর তার সাথে মাংসটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চুপড়িতে নামিয়ে রেখেছি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। এই দেখো খগেন বসে আছে, খগেনের চোখ জ্বলছে। তো মাংসটা কষাচ্ছি আমি, এখন এটা কষানো চলছে। এই কড়াই করলে ভালো হতো না? আরে অনেকটা না, ওই কড়াই ধরবে না, অনেকটা বলতে ধরে যেত, তাও একটু এই কড়াইটা করে করছি। কেমন কালার এসে বলো তো। কয়লার মাংস আমাদের দুজনেরই খুবই প্রিয় একটা মাংস, ব্রয়লার খেয়ে খেয়ে না একঘেয়ে হয়ে গেছে, ওই জন্য আমি ভাবলাম তাহলে আমি একটু কয়লারই আনতে দিই। তো যাই হোক, শরীরটা একটু মানে হাই লাগছিল, একটু ঠিক হয়েছে। বেশি খাওয়া হয়ে গেছিল। আমি কতটা ভিডিও করেছি জানো তুমি? কতটা? স্ট্যান্ডে লাগিয়ে আমি পেঁয়াজ কাটা, আলু কাটা সব ভিডিও করেছি। পরে দেখি ভিডিওই হয়নি। অন করো না। না, মাঝে মাঝে এরকম হয়, আমার এরকম হয়েছে একবার। চলো রান্নাটা ঝটপট করে নিই, পরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো কালকে রাতে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম রান্না করতে করতে, তো তারপরে তো আর তোমাদের সামনে আসা হয়নি। মাংস রান্না করছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো কালকে তো ভিডিও করিনি সারাদিন, ওই রাত্রে ওইটুকুনি করেছি, আবার আজকেও সকাল থেকে করিনি। কালকে সেই মাংস রান্না করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, তারপরে সকালেও ছিল, সকালেও মাংস দিয়ে ভাত খেয়েছি, এখন দুপুরেও মাংস দিয়ে ভাত খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে এই যে এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়ি, মানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো চলো যাই, এখনই বেরিয়ে পড়বো। ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আসলে হঠাৎ করে না, অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, যাওয়া হচ্ছিল না, এটা সেটা বিভিন্ন কারণে। তাই ফাইনালি আজকেই কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন বাজে ঘড়িতে 3:12, দুপুর 3:12। গরম পড়ে গেছে। তো চলো আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাই। প্রথমে ভেবেছিলাম একটা গাড়ি ভাড়া করবো, গাড়ি ভাড়া করে যাব। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে আর সেটা হলো না, দেখা যাক আসার দিন হয় কিনা। তো আস্তে আস্তে যাবো আমরা। কি ধুলো তা বলো নি অল্প সিজার যে কাকিমা নিয়ে আসবে? বলিনি, বললি ওরা কাঁদবেন যাবে না, আর মার অসুবিধা হবে না, ওই জন্য আমি বলিনি, জানাইনি ওদের। জানালে আর কাকিমা নিয়ে আসছে শুনি আর মোটে যাবে না, কাঁদবেন। এসে কদিন ঘুরে আসবে। যাচ্ছিলাম, তার যাবো না। কোথায় যাচ্ছিলি? একটু মাঠের দিকে ঘুরতে যাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে দিচ্ছ?
দুজনই বেরিয়েছে আসছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা তখন আসলাম। তো তখন আসার পরে 10-15 মিনিট রেস্ট নিলাম, তারপরে অনুপম চলে গেছে দোকানে। আর আমি তারপরে ছিলাম বাইরে, সবার সাথে গল্প করছিলাম, করতে করতে কষ্ট হচ্ছিলো বলে ভাবলাম একটু রেস্ট নিই ঘরে এসে। তাই জন্য একটু শুয়ে পড়েছিলাম, আর শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওই ঘন্টাখানেক না, 40 মিনিট মতো ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে এখন উঠলাম, তো মা এসে ডাকলো, সন্ধ্যা হয়ে গেছে, বলছে চা খাবে, চা করবো? বলছি হ্যাঁ করো। তাই মা গেছে ওদিকে চা করতে। তো চলো আমি একটু যাবো বাথরুমে, আর মা কী করছে চলো দেখে আসি। তো এই যে চলে এসেছি, আমি একটু ঘুমিয়েছিলাম তোমাদের তো বললাম। তারপরে মা বললো যে চা বানাবো, আমি বললাম বানাও, আমি যাচ্ছি। তাই আমি চলে আসলাম। তো এসে দেখি মা চা বানিয়েছে। আমরা এখন 3জন মিলে চা খাবো, আর তো কেউ নেই বাড়ি। তো মাকে বললাম লিকার চাই বানাও। তা দেখো লিকার চা বানিয়েছে, আর তার সাথে টোস্ট। তোমাকে জিজ্ঞেস করছিলো টোস্ট খাবে না বিস্কুট, আমি বললাম টোস্ট খাবো। বিস্কুট আমার অতটাও প্রিয় না, আমার টোস্ট লেরো এইসব জাতীয় জিনিস খেতে না ভীষণ ভালো লাগে। আর আমার বর তো বাড়ি নেই, ও গেছে দোকানে, ওই জন্য চা খেতে আসতে পারিনি। তো আমার খুব একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করছে, তাই আমি আমার বরকে ফোন করে বললাম একটু তেলে ভাজা নিয়ে আসবে। বললো ঠিক আছে, আমি একটু পরেই নিয়ে যাচ্ছি। এ দেখ, এতে দেখ কালারটা কেমন লাগছে, দেখ মিঠি, ফোনে দেখ। হেভি সুন্দর লাগছে। ফোনে অন্য একদম অন্যরকম লাগছে বলো, সামনের কালার দেখো অন্যরকম লাগছে। ও ওই দেখ, দেখেছিস? কিছু একটা দাও, ঝাড় দিলে তুই চলে এখন নিয়েছিস কেন? পেপারে ঢোকা। না, এ তো ছিঁড়ে গেছে পেপার। পেপারে ঢোকা। কিবা উদ্বোধন করে। মাই ফার্স্ট রং কাকিমা দিবে। দেখো কত রকম আবির, কিন্তু আমাদের আবির বাচ্চাদের সঙ্গে খেলবো ভাবলাম, আর সেই বাচ্চাগুলোই বাড়ি নেই। আমি তো বলিনি গো, বললি যে তুই আমাদের তো লুডুর গুটি। ও যখন এসে দেখবে নি ফোনে ফটো টটাও দেখুনি। এখন যদি দেখো তো দেখি কেন চালাবেন, দেখি কেন ওর মা বোধহয় বলিনি, ওর মার সঙ্গে কথা হয়েছে কিন্তু। মাও বলিনি, আমিও বলিনি কেন? ও বিরক্ত করবে না মাকে। ও তো যাবে না, শুধু কাকিমণি কখন আসবে? কাকিমণি কাকু না এলে মজা পায় না। মজা হয় না। ভালো হয় না? মিটি বাড়ি আছে, কি হবে ইয়া? তুই কি রং খেয়েছিল আগের বছরে? হ্যাঁ, আরে এইগুলো এই রঙে হবে তো? হ্যাঁ, আর কত লাগবে? আবার কি খুঁজছিস? বেলুন 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 নিয়ে আসবে একটু মিঠির জন্য। খালা খুঁজছি। চাটা খাচ্ছিল আমার হুম, তো আমরা এখন লুডো খেলছি। একদম গরম, একদম দেরি করো না। অনেকদিন পরে আরবালিয়ার আলুর চপ খাবো, বহুদিন পরে, সত্যি বহুদিন পরে। আর তেলে ভাজার দোকান দিতে আমার লাস্টে 64 টাকা। সেই আঙুল বেগুনি এছাড়া বড় হবে না, মানে ভেজে দিই তো অনেক ভিড় বলে। খাই না রিয়া? হ্যাঁ খাচ্ছি। খেয়ে নাও। তুই চলে যাবো আবার দোকানে? এক্ষুনি চলে যাবো। তা খাও, একটা খেয়ে যাও। আমি এসছি এটাই। 6 করে গৌরী আমাদের কপাল 2 6 2 6 3। বাবা। লুডো খাওয়া তো আমার সময় না থাকলে আমি বসতাম। হ্যাঁ একটা ফাঁকা ছিল, পরে খেলবেন। আমার লাল তোমার লাল। ই আমারই মিটির এখন বেরোয়নি, মিটির এখন একটা বেরোয়নি, বসে আছে। রিয়া ছক্কা পড়লে আমি রিয়া কাটবো। ছক্কা পড়েছে। ও ও ভাবছিলাম রিয়ার খাবো, এইটা গুলিটা খাবো না, কাটবো বলে না, খাবো বলে। খাবো বলে। খেয়ে খেয়ে পেট মোটা হয়ে যায় না যেন। ও মা চপগুলো খেয়ে নাও মা, গরম আনলাম তোমাদের তাহলে। রিয়া তো কাম না। আবার তা তুই আমি এখন একটু শুয়ে আছি। আর দাঁড়াও, এখন অনেকক্ষণ থেকেই শুয়ে আছি, এখন বাজে 9:55। এখনও ও বাড়িতে আসেনি, ফোন করলাম বললো একটু পরে চলে আসবে। মাথাটা প্রচণ্ড ধরেছে, আসলে অনেকটা জার্নি করে এসেছি তো তার জন্য। আর কি বলতো, এই বাড়িতে আসলে বাচ্চাগুলো থাকলে ভালো লাগে, বাচ্চাগুলো যেহেতু নেই সেজন্য একটু মন খারাপ লাগছে। ওরা গেছে ওদের মামার বাড়িতে হোলি খেলতে কালকে। ওরা জানতো না আমরা আসবো, জানলে হয়তো অর্কস্টে যেতই না। তো যাই হোক মা ওদেরকে বলেনি।
তো চলো, আর কি করা যাবে, ওরা থাকলে খুব ভালো হতো, চলে আসবে আবার। ফাইনালি বাড়িতে এসেছে, এখন বাজে 11টা। তো চলো রান্নাঘরের দিকে যাই। মা চলে গেছে রান্নাঘরে। চাঁদ ভুলে গেছে, নিয়ে এসো। কি করছো? দেখো চা। হেভি লাগছে। 17 Pro হলে ভালো। কি কোথায়? 17 Pro চাঁদে ফোকাস মারছে আজকে, লাইটিং মারছে। মিঠি বাড়ি নেই। কাল বিকেলে দুষ্টুনি কি রান্না করেছো মা? পালং শাক, আলু, হুম বিকেলে যেতে পারবো না তাই বলছি। কচুর গুঁড়ো, কচুর মুখি, হুম বাটা মাছ। তো কালকে বুধবার না? কালকে মঙ্গলবার। কালকে আচ্ছা ঠিক আছে, মঙ্গলবার। দেখবো কোনো কি না। হাতে রেখে দে, তারপর দেখছি। হ্যাঁ বুধবারে নিয়ে আসিস কেন, বুঝলি? ও তোমার 2,500 টাকা পড়বে। তো এই যে আমার শাশুড়ি মা এখন ভাত বাড়ছে আমাদের জন্য, আর আমরা বসে পড়েছি এখন খেতে। তো আমার বর তো সন্ধ্যাবেলা অনেকগুলো তেলে ভাজা নিয়ে এসেছিলো, তো ওগুলো আমরা সবাই মিলে তখন খেয়েছিলাম। তো ওই জন্য না খিদেটা এখন অতটাও নেই। আর অনেক দিন পরে আমাদের এলাকার আমি তেলে ভাজা খেলাম, সেই পুরনো স্বাদ ফিরে পেলাম। ভীষণ ভীষণ ভালো লেগেছে, সত্যি ভীষণ ভালো লাগে। আমাদের এখানে চপ খুব ভালো বানায়। তো যাই হোক, এই যে রান্না হয়েছিল পালং শাক বড়ি দিয়ে, আর তার সাথে হয়েছিল গুঁড়ি কচু দিয়ে, মানে গাঁটি কচু দিয়ে, আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো অনেকদিন পরে আজকে বাটা মাছ খেলাম। আমাদের বাড়ি তো মানে কাটাপোনা মাছ ছাড়া আর তো খাওয়াই হয় না অন্য কোনো মাছ। তো যাই হোক, অনেকদিন পরে কিন্তু বাটা মাছ খেলাম আজকে, খুব ভালো লেগেছে। তো আমরা এখন 4জন মিলে খাবো, আমি, মা, বাবা আর হচ্ছে আমার বর আর আমি। তো যাই হোক 4জন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ঘরে যাব, ঘরে গিয়ে শুয়ে পড়বো। আমাকে তো এই বড়ি দিয়ে পালং শাক দিয়ে রান্না করলে কিন্তু সুন্দর লাগে। ভালো। আজকে আর শাক নিয়েছি, বেশি কী শাক বলে ওগুলো জানো, মাঠে হয় 10 টাকা দিয়ে। শাক খেতে পারিনি। কি ব্যাপার, নতুন মশারি? তুমি কি মশারির অ্যাড দিচ্ছ না মশারি বিক্রি করছো? আরে না, মা এই মশারিটা বার করে দিল, তাই মশারিটা টাঙানো হলো। হ্যাঁ। কি সুন্দর মশারিটা। হুম। দারুণ। তো বন্ধুরা, আমাদের কিন্তু আমাকে দেখা যাচ্ছে বাইরে থেকে। ঝাপসা মনে হচ্ছে সাদা কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবার হেভি লাগছে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঘুমাবো। ভালো লাগছে না, ওর কাছে যে বাড়ি নেই তো। বাড়িটা যেন নরম, গরম ভাবটা নেই। ও যখনই থাকে ভালো লাগে, আনন্দ লাগে। হুম। যাই হোক, আর কি করা যাবে। তো চলো শুয়ে পড়ি। হ্যাঁ। আর কি বলছিলাম একটা, কি বলছিলে? কালকে হয়তো একটা নতুন জিনিস আসবে। হ্যাঁ কালকে তো চলো শুয়ে পড়ি, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে খুব। হ্যাঁ। শুয়ে পড়ো, শুলেই তো নাক ডাকাবে। একবার আরে ওটা নাক ডাকানো না, ওটা হচ্ছে ঠান্ডা লেগেছে। সর্দি, দেখো দেখো নাক বন্ধ। তো চলো কমপ্লিট। কালকে হচ্ছে দোল, সবাইকে অগ্রিম দোলের শুভেচ্ছা। জানি তোমরা ভিডিওটা দোলের দিনই পাচ্ছ, তাই দোলের সবাইকে অনেক শুভেচ্ছা। তোমরা খুব আনন্দ করো, মজা করো। যদিও আজকে মানে চন্দ্রগ্রহণ, কালকে, আজকে না, পূর্ণিমা তো লেগে গেছে, চন্দ্রগ্রহণ কালকে। তো কারা কারা গ্রহণ মানছো অবশ্যই জানাবে। আর গর্ভবতী মায়েরা তো গ্রহণ মানতেই হবে, এটা নিয়ম। আমিও মানবো, দেখা যাক কালকে কি হয়। কালকে কি রান্না বান্না হবে জানি না, কারণ কালকে যেহেতু গ্রহণ আছে, অতটা উদ্বেগ নেই। আর তাছাড়া হোলি নিয়ে এবছর কোনো মাতামাতিই নেই।
অর্গসিনে থাকলে হতো। অফিসে থাকলে হতো, আর তাছাড়া আমার তো শরীরের অবস্থা ভালো নেই, না হলে অনেক কিছু প্ল্যান ছিল আগে থেকে, সেসব আর কিছুই পরিপূর্ণতা পেল না, তাই না? প্রচুর প্ল্যান ছিল আজকের দিনটা নিয়ে, যাই হোক আর হবে না। নাও শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে ভিডিও আসবে, দুদিন আসেনি তার জন্য সরি। আসলে আমার শরীর অনেকে জানো মেসেজ করেছে আমাকে, আমেরিকা থেকে ওই দিদিটাও করেছে যে তোমার হাত কেটে গেছে না অনুভব হ্যাঁ হ্যাঁ বলে দিই, হাত কেটে গেছে, হাতটা ব্যথা আছে এখনো এই মাংসটা জোড়া লাগেনি। অনেকেই মেসেজ করে খোঁজ নিচ্ছে। নেয় তো জানি, অনেকে নেয়, তো যাই হোক চিন্তা করার কারণে আমি ভালো আছি। শরীর দুর্বল, মানে কখনো ভালো কখনো খারাপ, কখনো আমার শ্বাসকষ্ট হচ্ছে, মানে বিভিন্ন রকম সমস্যা, বুঝলে তো? তো যাই হোক চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর একটা কথা, তোমরা কারা কারা ফ্যান চালিয়েছো কমেন্ট করো, আমরা কিন্তু ফ্যান চালাচ্ছি, আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ আর বেশি। আজকে চলবে, আজকে এই ঘরের ফ্যানটা চলবে, আর আমাদের ওই বাড়ির ফ্যানটা আজকে রেস্ট। চলো তাহলে।